অবশ্যই। বান্দরবানে কয়বার আসছেন আপনি? আমি অনেকবার এসেছি মোটামুটি। পরিশ্রম করতে হবে সুন্দরভাবে এবং সৌন্দর্য রোমাঞ্চকর একদম ভিউটা দেখব। সবাই তাকত কুঠিকু ভাইয়া, সবাইকে নমস্কার। আমি এখন যাত্রা দিচ্ছি দেবতাকুম উদ্দেশ্যে। আমার সাথে আছে কাউসার ভাইরা, আমার জন্য অপেক্ষা করে আছে। আমরা এখন বোটে ট্রলার করে যাব, আমাদের নদীতে অপেক্ষা করে আছে ওই ট্রলার। আর হচ্ছে আমরা একটু আগে এন্ট্রিটা করে নিলাম। এন্ট্রি ফর্মটা আপনাদেরকে দেখাই আমরা কিভাবে এন্ট্রিটা করেছি। এই ফর্মটা হচ্ছে এন্ট্রি ফর্ম। অবশ্যই প্রফেশনাল যদি আপনারা ঘুরতে আসেন অবশ্যই এই এন্ট্রিটা করে যেতে হবে। আর্মি গেট পাস আর হচ্ছে পুলিশের থানা এন্ট্রি নিতে হবে অবশ্যই। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটিকে। আমরা এখান থেকে নৌকা ঘাট থেকে হচ্ছে উপর দিকে যাব। উপরে হচ্ছে দেবতাকুম চিলবান্ধা পাড়া পড়বে। আর হচ্ছে এটা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে আমরা রওনা দিচ্ছি বোটের মাধ্যমে। দেখুন কাসর ভাই, কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। 40-50 বার হবে। ওয়াও, তাইলে তো আপনার বান্দরবানের মোটামুটি সব প্রায় জায়গা ঘোরা হয়ে গেছে, তাই না? মোটামুটি তারপর আমার কাছে মনে হয় বান্দরবনে এত ঘোরার জায়গা রয়েছে যে মনে হয় একটা না কয়েক বছর ঘুরলে শেষ হবে। অবশ্যই, এটা বলে শেষ করতে পারবেন না, আর হচ্ছে ঘুরে শেষ করতে পারবেন না, ওই মন রোমাঞ্চকর একটা বান্দরবান। এ হলো ছোট ভাই শিলবান্ধা পাড়া থেকে, এও গাইড করে। আর আজকে হচ্ছে ট্যুরিস্ট নাই, এর বিধায় হচ্ছে নৌকা মাঝি হয়ে গেছে। আমরা হচ্ছে এই হলো বোট ড্রাইভার, আমরা 4 জন, আমি সহ 5 জন। তো আজকে দেবতাকুমটা ভ্রমণ হবে, শীতকালে পাবেন পরিষ্কার পানি হলে। বাই দ্য ওয়ে, আমরা এখন নৌকাতে উঠে পড়ে গেছি। আর কাউসার ভাই আছে আর ওনাদের ভাই ব্রাদার আছে সামনে। রোজ লাগছে, ওয়াও, এমন সুন্দর ভিউটা বৃষ্টি শেষ হলে এটা দেখতে পাই। আর হচ্ছে যখন বৃষ্টি হয় তখন ভিডিও তেমন সুন্দর হয় না, কারণ বৃষ্টির কারণে। মাঝে মধ্যে বৃষ্টি যখন থামে তখন মেঘগুলো ওঠার সময় অনেক ভিউ সুন্দর হয় তখন। বলতে একদম ভ্রমণ যাচ্ছি এখন। দেখুন বোট কেমন স্পিডে যাচ্ছে। আমাদের পিছনে কাউসার দাদা আছে, আরও দাদা দাদা আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমরা যেন সুস্থভাবে ভ্রমণটা করে আসতে পারি। আর ওনাদের জন্য যাত্রা ভ্রমণটা শুভকামনা রইল আমার পক্ষ থেকে। মাটি থেকে পোকা খুঁজতেছে, এটা ঝিঝি পোকা খুঁজতেছে এরা। ওই যে দেখুন দূর পাহাড়টা কত সুন্দর লাগতেছে, যত দূর দেখি তত সুন্দর লাগে। কিন্তু এখানে শীতকালে যাওয়া হয় ওই রাস্তা দিক দিয়ে। শীতকালে তখন পানি কম স্রোত থাকে এবং পানি স্বচ্ছ থাকে, তখন নিজের চেহারা পর্যন্ত দেখা যায় পানি স্বচ্ছ কারণে। এখন বর্ষা সিজন কারণে হচ্ছে পানি ঘোলা, টানা 4-5 দিন ধরে বৃষ্টি ছিল, এর জন্য পানিটা ঘোলা পাচ্ছি। আর পাশে দেখুন ছোটো ছোটো ঝর্ণার পানি পড়তেছে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বোট ভ্রমণ করতেছি বছরে। এই বছরে হচ্ছে আমি ফার্স্ট টাইম বোট ভ্রমণ করতেছি বেদাম পাড়ায়। আর এর আগে 2 বছর আগে বোট ভ্রমণ করা হয়েছিল, আজ প্রথমবার এই মৌসুমে। অনেক ভালো লাগতেছে, প্রাকৃতিক ভিউটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আরও আপনাদের কেমন লাগতেছে জানি না। কাউসার দাদা ভিউটা দেখে একদম প্রভাব হয়ে গেছে। পাহাড়ের সৌন্দর্য রূপ এটাকে বলে, কিন্তু পাহাড়ে বসবাস করতে হলে আপনাকে কঠিনভাবে ধৈর্য রাখতে হবে। আর হচ্ছে সুন্দরভাবে জীবন চলার মতো চিন্তাভাবনা থাকতে হবে। এটা হচ্ছে সিজনে চাষ করা হয়েছে, এটা জঙ্গল বেশি প্রায়, মানুষজন আসা যাওয়া করতে পারে না, এই কারণে পানির স্রোত বেশির জন্য। আমরা শীতকালে এই রাস্তা দিয়ে যাইতাম,
এই সামনে দিয়ে যাওয়ার রাস্তা আছে, ওই যে রাস্তা দিয়ে আমরা ব্যবহার করতাম। ঝর্ণা পথে যদি বা যান তাহলে আপনারা খুব কেয়ারফুলি যেতে হবে, কারণ পিছলা জায়গা ওইটা, কখন পড়ে যাবেন সেটা কেউ টের পাবেন না। হ্যাঁ হ্যাঁ, পাথর সবগুলো ডুবে গেছে। এখন বর্ষাকালে পাথরগুলো একটাও ভাসে না, মানে সব পানি ভরে রাখে যায়। এই যে পাথরগুলো হালকা হালকা দেখা যাচ্ছে। এই রাস্তা ছিল এইদিকে, আরও সামনে এদিক দিয়ে যাওয়া হয় সিঁড়ি, একদম সাবধানে স্লিপার জায়গা। আমরা ট্রলারে যাচ্ছি, এই জন্য ওই রাস্তাগুলো ওঠা লাগতেছে না, আমাদের ট্রলার সব জায়গায় আমাদের গন্তব্য পৌঁছায় দিতে। সবাই হাই দাও। ভালো লাগছে আমাদের সাথে দেখা হয়ে, অনেক মানে সুন্দর দিন যাচ্ছি আমরা। এই যে পাথরগুলো, বড় বড় পাথরগুলো ডুবে না, ছোট ছোট পাথরগুলো প্রায় ডুবে গেছে। ওই যে জঙ্গল, আমরা প্রায় চিলবান্ডা পাড়া কাছাকাছি চলে আসছি। আর ওইটা হচ্ছে জুমঘর, দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি কিছুক্ষণ আগে। আর হচ্ছে রাস্তা যদি পাহাড় পথে আসেন তাহলে গাড়ি দিয়ে অর্ধেক যা আসা যায়, আর ওই পাহাড়টা এদিক থেকে নামতে হবে সোজা। ওইদিকে একটা সামনে নামার জন্য জায়গা আছে, ঘাট, ওই ঘাট দিয়ে পৌঁছাতে পারবেন। এই দিক দিয়ে রাস্তা যাওয়া যায় আর ওই দিক দিয়ে রাস্তা যাওয়াও যায়। আমাদের সামনে দেখতে পাচ্ছেন পর্যটন ভ্রমণ টুরিস্ট দুইজন আছে, সাথে একজন গাইড। আগিস গই নাকি যাতে, ঠিক আছে আয়। হচ্ছে আমাদের ছোট ভাইরা আসতেছে, এরাও পর্যটন নিয়ে আসছে, আমিও পর্যটন নিয়ে যাচ্ছি যেমন রকম উদ্দেশ্যে। দেখতে থাকুন আপনারা সবাই, আমরা যেমনভাবে ট্রেকিং করতেছি, ট্রাভেলিং করতেছি, সব বিস্তারিত আমাদের এই ভিডিওতে দেওয়া হবে। আমার ভাষাই রে, আমার ডুবাই রে, আকুল ঘুরি আর হুটি ফুল নাই রে। আমার ভাষাই রে, আমার ডুবাই রে, আকুল
এদিকে হচ্ছে শিলবান্ধা ঝর্ণা আর এটা হচ্ছে শিলবান্ধা পাড়া। আমরা বোট ঘাটে চলে আসছি অলরেডি। আমরা এদিকে সামনে হচ্ছে গ্রামে উঠে শিলবান্ধা পাড়া হয়ে আমরা দেবতাকুম উদ্দেশ্যে যাব। অলমোস্ট ইঞ্জিন বন্ধ অলরেডি। সো আমরা শিলবান্ধা পাড়া পৌঁছে গেছি অলমোস্ট। আমরা এখন নৌকা থেকে নেমে হচ্ছে শিলবান্ধা উদ্দেশ্যে রওনা দেব। আর শিলবান্ধা পাড়া থেকে হয়ে আমাদের দেবতাকুমটা যাত্রা হবে। তো দেখতে থাকুন, আমরা বোট থেকে নামতেছি সবাই একসাথে। সো আমরা এখন শিলবান্ধা পাড়া ঢুকতেছি। আর হচ্ছে আমার পিছনে টুরিস্ট আছে। কাউসার দাদা গলা হচ্ছে বিস্কিট ভরে গেছে আর সাথে একটা ব্যাগ। যারা ভ্রমণ করতে আসেন, ডে ট্যুরে আসেন, অবশ্যই ব্যাগ না আনাটা বেটার হবে আমার কাছে। কারণ হচ্ছে ভিজা অবস্থায় যদি আপনি কচকতলিতে চলে যান দেবতাকুম থেকে ঘুরে এসে, তাহলে আপনাদের জন্য ইজি হয় হাঁটা চলা। অ্যান্ড ভুলবশত যদি আপনারা ইচ্ছে করে নিয়ে আসতে চান তাহলে তো করার কিছু নেই, আপনাদের ইচ্ছে। এই যে আমরা শিলবান্ধা পাড়া পৌঁছে, এটা হলো শিলবান্ধা পাড়া। এই পাড়াতে একটি মাত্র কেন্দ্র স্কুল আছে, এই যে এটা। এই যাই পেঁচ যাই পেঁচ রোখা চান্সি ngắm mặt rồi gì cho nấu cho lần nào hả để করবা তো লো। এখানকার স্থানীয় মানুষগুলো অনেক খুবই স্বাভাবিক মানুষ। কারণ হচ্ছে এরা মানুষের সাথে খারাপ আচরণ করে না, যতটুকু আপন দেওয়ার চেষ্টা করে। এই গ্রামে দেখুন নারকেল গাছ থাকলেও প্রচুর সিনারি সুন্দর হয়। আর ঘরগুলো অনেক রং সাজিয়ে দিয়েছে প্রত্যেকের ঘরে প্রায়। কেমন লাগতেছে ভাই? ভালো। আমার তো নতুন, অন্যান্য ট্রেকিং এবার আমার নতুন। জায়গাটা কেমন দেখতে? নতুন কিছু দেখতেছি আর কি। আচ্ছা, তো হাঁটা চলা কি অসুবিধা লাগতেছে? না, চলতেছে। সেলফ কনফিডেন্স অনেক বেশি। আপনাদের শু জুতা আনা উচিত ছিল না, ট্রেকিং জুতা আনলে আরও বেটার হতো। নতুন তো বুঝতে পারি না। আমিও ভুলে গেছি, আমারও ভুল আছে, সেটা আমি স্বীকার করি। কারণ আমারও বলা উচিত যে ট্যুরিস্টরা আসলে অবশ্যই জুতা ব্যবহার করতে হবে, প্লাস্টিকের জুতাগুলো। আর রাবারগুলো যেগুলো আছে এগুলো আরও গ্রিপ থাকে বেশিরভাগ। আমি যেগুলো ইউজ করতে সেগুলো আমরা গতবার ভিডিওতে আমি দেখাইছি, ওইভাবে ট্রেকিং জুতাটা নেবেন। আর তাহলে জঙ্গলে হাঁটা চলা অনেক আপনার জন্য ইজি হবে। আচ্ছা, শিলবান্ধা পাড়া থেকে নামার সময় সিঁড়িটা দেওয়া হয়েছে সরকারি মাধ্যমে প্রজেক্টটা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে টিকিট কাউন্টার দেবতাকুমে যাওয়ার জন্য। আমরা ওইদিকে যাব। সো আমার পিছে যারা আছে সবাই চলে আসছে একসাথে ওই সিঁড়ি থেকে আসা। আপনারা যেদিকে যান নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করবেন। কারণ হচ্ছে পাহাড়ে আসলে অবশ্য গাইড নেওয়া লাগে, গাইড যেখানে লাগবে না সেখানে গাইড না নিয়ে যাওয়াটা বেটার। হচ্ছে আপনারা যেগুলো অচেনা জায়গা, যেগুলোতে গাইড ইনফরমেশন লাগে ওগুলোতে অবশ্যই গাইড নিয়ে যাবেন। কারণ হচ্ছে বিপদ কখন হয় কেউ বলতে পারে না। এই সেফটির জন্য সিকিউরিটি অবশ্যই দরকার। আপনারা যেহেতু অতিথি মানুষ, ঢাকা, চিটাগং বিভিন্ন জেলা থেকে আসছেন ঘোরার জন্য, তো আমরা চেষ্টা করব আপনাদের জন্য ভালো সার্ভিস দেওয়ার জন্য। আমাদের গাইড অফিস আছে রংছড়ি কচকতলি বাজার থেকে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই ঝিরিটা হচ্ছে আরেকটা ঝিরি চলে গেছে, আরেকটা দেবতাকুম ঝিরিটা এদিকে। আর এটা নামটা মনে পড়তেছে না, মরংঠঙ্গি মনে হয় এদিকে পড়ে। মরংঠং ঝর্ণা এদিকে একটা আছে, তবে ওইদিকে অনেকটা দূর, আমাদের ওইদিকে যাওয়ার জন্য পারমিশন নাই, এই জন্য আমরা ওইদিকে যাব না।
অলমোস্ট আমরা টিকিট কাউন্টারে চলে আসছি। সামনে দেখতে পাচ্ছেন আই লাভ দেবতাকুম, আর এদিকে একটি সুন্দর ভিউ পয়েন্ট। আমাদের লোকগুলো চলে আসছে সবাই, এটা হচ্ছে টিকিট কাউন্টারে। আজকে আপাতত লোকজন কম কারণে ওখানে দোকানে টিকিট কাউন্টার, আর হচ্ছে আই লাভ দেবতাকুম, এটা হচ্ছে দোকান একটা। লনাল আছো, এই যে দেখুন আই লাভ দেবতাকুম, আর হচ্ছে এটা ভিউ পয়েন্ট। এখানে কোনো নেটওয়ার্ক নাই, আর এখানে আসলে নেটওয়ার্ক পাওয়ার কোনো সুযোগ নাই। এখানে নেটওয়ার্ক একদম ইস্যু, আর হচ্ছে নেটওয়ার্ক একদম কানেক্ট করার জন্য পসিবল না। পাহাড় থাকার কারণে হচ্ছে নেটওয়ার্ক আসে না এখানে। সো আমরা আবার দেবতাকুম দিকে রওনা দেবো এখন এই পাহাড় দিয়ে। এটা হচ্ছে পাহাড় পথ, নিচে ঝিরি পথটা আমরা গেলাম না, কারণ হচ্ছে ওখানে অনেক পিছলা, কারণ পানি বেশি কারণে হচ্ছে পিছলা রোড হয়ে গেছে। ওটা শুকাতে শুকাতে প্রায় আরও 2-1 দিন লাগবে, যদি ভালো সূর্য আলো পড়ে তাহলে ওখান দিয়ে হাঁটা যাবে। আপাতত আমরা এই পাহাড় পথটা যাচ্ছি কারণ সেফটি থাকার জন্য। একদম সমতল জায়গা, নির্জন জায়গা, এখানে কেউ ডাকাত ছিনতাকারী কোনো কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। সাথে তো গাইড আছে, তো গাইড থাকলে আপনার কোনোভাবেই ভয় পাওয়ার সুযোগ থাকবে না। অবশ্যই গাইডের কথা মেনে চলতে হবে। আমার পিছনে আসতেছে সবাই আস্তে আস্তে করে। দাদা, জঙ্গলে হাঁটা অনুভূতি আপনার কেমন লাগতেছে? অসাধারণ অসাধারণ। বান্দরবানে তো অনেক জায়গা ঘুরেছেন, কিন্তু এই জায়গায় তো কয়বার আসছেন এখানে? দেবতাকুম আর একবার আসছিলাম। হ্যাঁ, কোনো ইভেন্টের সাথে? তখন ইভেন্ট ছিল, আমি একা একা এসেছিলাম আচ্ছা, বান্দরবান। এখানে এসে স্বপ্নযাত্রা ট্রাভেল নামে একটা ট্যুর গ্রুপ পেয়ে যাই, হ্যাঁ বিল্লা মামুন ভাই, হ্যাঁ। ওনাদের গ্রুপে যোগ দিয়ে দিই। আচ্ছা, ওই 2014 সম্ভবত। ও অনেক বছর আগে, অনেক বছর আগে তো। তখন চেকপোস্ট ছিল না এরকম যে আর্মি ক্যাম্পে এন্ট্রি করতেন। হ্যাঁ, তখন তো রংছড়ি উপজেলা থেকে আমরা এন্ট্রি করে যেতাম। এই যে একটি সাঁকো পেয়ে গেলাম, সাঁকো হয়ে আমরা ওইদিকে যাব। চল, একজন একজন করে আগান, সামনে রাস্তা একটাই। এটা হচ্ছে পাহাড়ি সাঁকো, বাঁশ দিয়ে তৈরি। রাস্তাগুলো অনেক ভালো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, আমরা সুস্থভাবে নামতে পারতেছি, রাস্তাগুলো অনেক শুকনো আছে প্রায়। নিচে নৌকা বসে আছে, আমাদের জন্য অপেক্ষা করে আছেন। নৌকা কখন টুরিস্ট আসবে সে আসে বসে থাকে নৌকা মাঝে। নৌকাতে পানি প্রায় ঢুকে গেছে, এই জন্য নৌকা পরিষ্কার করতেছে নৌকা ভেলা কমিটি তারা, এখানকার স্থানীয় মানুষ। আমার বন্ধুরাও আছে এখানে 2 জন, আর বড় ভাই একজন আছে। এগুলো হচ্ছে সবাই ছোট ভাই। এরা বন্যাতে নৌকাগুলো একদম স্রোতের কারণে পানি বেশি ঢুকে কারণে এই জন্য ব্যবহার করা হয়নি, আজকে ব্যবহার করা হচ্ছে। এটা পরিষ্কার করতেছে আপাতত। আমরা যাব ওই নৌকা দিয়ে। বৃষ্টির জন্য আজকে এই বন্যা পরিস্থিতি, অনেক পানি উঠেছিল। দেখুন ওই জায়গা পর্যন্ত পানি উঠেছে, কতটা ভয়ানকভাবে পানি উঠেছিল। নৌকা এখানে সাইড করতে হচ্ছে। আগে নৌকা ভিতরে থাকতো, বেশি পানি স্রোতের কারণে হচ্ছে নৌকাগুলোকে নিচে আনছে। এখন নৌকা আপাতত এখান থেকে যাতায়াত করতে পারবে। এই যে আমরা টিকিট কেটে নিলাম ভেলা কমিটির লোকজন থেকে। আমরা 4 জনের জন্য 800 টাকা পেমেন্ট করেছি, এখন আমরা পাবো হচ্ছে 200 টাকা পাবো। নৌকাতে আমরা উঠে পড়তেছি, এক এক করে আমরা সবাই উঠে পড়তেছি সবাই নৌকাতে। আমরা অলমোস্ট নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা উঠে হচ্ছে দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ডে দেখুন, দেবতাকুমে যাওয়ার জন্য এইটা হচ্ছে খুম, এটাও একটা খুম, ওই শেষ পর্যন্ত যেতে হবে। দেখতে থাকুন সবাই।
যাই হোক, এদিকে নেটওয়ার্কের চিন্তা করে লাভ নাই। রিল্যাক্স, নেটওয়ার্কের বাইরে আছি ভাই, কেউ প্যারা দিতে না কল আইতো না কিচ্ছু না। কেউ প্যারা দিতে পারবো না, শুধু নেচার আর নেচার। নৌকা চলে না। ই নাই, বইঠা আর নাই, তুমি চাল। আজকে দেবতাকুমের অবস্থা দেখুন, একটা দোকানেও নাই, দোকান সবগুলো বেশি নিয়ে গেছে। আগে দেবতাকুমের দোকান ছিল ওই জায়গায়, পাথরের জায়গায়, এখন আর দোকান একটাও নেই। দেখুন দেবতাকুমে কত পানির স্রোত, টানা 4-5 দিনে পানি অবস্থা দেখুন খুব ভয়ানকভাবে। দেখতে পাচ্ছেন লাইফ জ্যাকেটগুলো পরে আছে জঙ্গলের মধ্যে, এগুলো সব অবস্থা খারাপ। এই জন্য আমরা যে লাইফ জ্যাকেট ব্যবহার করব না, চেষ্টা করবো লাইফ জ্যাকেট ছাড়া আমরা দেবতাকুমটা ভ্রমণ করে আসার জন্য। দাদা লাইফ জ্যাকেট তো একদম অবস্থা খারাপ, লাইফ জ্যাকেট না পরাটাই বেটার হবে। একটাও ভালো না, একদম নোংরা একদম। আপনি নৌকা দিয়ে চলেন নাইলে আমার সাথে, ঠিক আছে চলেন। এই যে দেখুন দেবতাকুমের রূপ আগের চাইতে অনেক ডেঞ্জার হয়ে গেছে। আপনারা এখানে আসলে অবশ্যই সতর্কতা থাকবেন, অবশ্যই সতর্কতা দিয়ে হাঁটাচলা করবেন। পানিতে স্রোতের কারণে হচ্ছে আপনাকে বেশি নিয়ে যেতেও পারে। দেখুন একটা নৌকাও নাই, আর হচ্ছে এখানে একটা দোকানও নাই। ভিউয়ার্স এখানে দেখুন সব ভেলাগুলো একদম মাটির উপরে, নামাতেও তো অনেক কষ্ট হবে, কিন্তু আমরা এটা তো নামাতে পারবো না। পানির স্রোতের কারণে হচ্ছে লাইফ জ্যাকেট ছাড়া একদম ভেলা নিয়ে যাওয়া তো পসিবল হবে না, কারণ হচ্ছে আমাদের নৌকা ব্যবহার করতে হবে। ভেলা সবগুলো মাটির উপরে, পাথরের উপরে, এমন বাঁধা বাঁধছে আর খোলা যাচ্ছে না। দেখুন বন্যা পরিস্থিতিতে কী অবস্থা হয়েছে, ভেলাগুলো সবগুলো কাদা মাটি ভরা, আর ওইদিকে সব নৌকাগুলো ডুবে গেছে, ওইটাকে তোলা হচ্ছে।